ভোটের দামামা বেজে গিয়েছে এবং এই মুহূর্তে একেবারে টান টান উত্তেজনা গোটা রাজ্য জুড়ে। প্রার্থী তালিকাও ঘোষণা হয়েছে বিজেপির তরফে, এক দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে গতকাল, বামেদের তরফেও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আর এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা আজ। আর ২৬-এর ভোটে জোড়া কেন্দ্রের শুভেন্দু অধিকারী নিজের জেতা আসন নন্দীগ্রাম তো রয়েছে, নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন এবং এর পাশাপাশি বড় চমক গতকাল দিয়েছে বিজেপি, লড়ছেন ভবানীপুর থেকেও শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর ভবানীপুর থেকে লড়ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের তাহলে কি এবার মেগা ডুয়েল? ৫ বছর পর আবারও কি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ডুয়েল দেখবে রাজ্যবাসী, এবং সেটা কি ভবানীপুরে? তৃণমূলের আজ প্রার্থী তালিকা প্রকাশের পর একেবারে স্পষ্ট হয়ে যাবে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ভবানীপুর থেকে অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে, এবং আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীও রয়েছেন সরাসরি আমার সঙ্গে। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, এই মুহূর্তে ভবানীপুরে তুমি দাঁড়িয়ে রয়েছো, গতকাল একটা বড় চমক দিয়েছে প্রার্থী তালিকা ঘোষণায় বিজেপি। একটা জল্পনা ছিলই এবং তারপর সেটা সত্যি হয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও লড়ছেন। আর আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে, তাহলে কি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ডুয়েল? এটা ঠিক যে রাজ্যে ২৯৪টা আসনের ভোট হবে, তার পাশাপাশি এটাও ঠিক যে বাকি ২৯৩টা আসনের পর একটি আসনের দিকে গোটা রাজ্যের নজর একেবারে মে মাসের ৪ তারিখ পর্যন্ত থাকছেই, তার নাম ভবানীপুর। যে ভবানীপুরে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে নেতাজি ভবন মেট্রো স্টেশনের ঠিক সামনে। আমার সঙ্গে ভবানীপুরের সাধারণ মানুষ, ভবানীপুরের ভোটার তারা রয়েছেন। এই যে ভবানীপুরেও শুভেন্দু অধিকারী, আবার নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নিজের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকে মুখ্যমন্ত্রীকে উনি যেমনটা বলেছেন ২০,০০০ ভোটে হারাবো। এটা কি একটু বেশি আস্ফালন নয়? ২০,০০০ ভোটে হারাবে উনি বলেছেন, তার থেকে বেশি ভোটে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবো। এইটুকু যে ২০,০০০-এরও বেশি ভোট, একদম বেশি আস্ফালন নয় কি? দেখুন, হিন্দিতে একটা কথা, যদিও বাংলা চ্যানেল, হিন্দিতে একটা কথা আছে, জব গিদর কি মত আতি হ্যায় তো শহর কে তরফ জাতা হ্যায়। এটা কলকাতা, এটা ভবানীপুর। এটা আমরা গর্বিত যে আমরা বাংলার অগ্নিকন্যার কনস্টিটিউশনে আমরা থাকি এবং আমরা তাদের ভোটার। সুতরাং চ্যালেঞ্জ যেরকম উনি আমাদের প্রতি ছুড়ে দিয়েছেন, আমরা ২০,০০০ বলেছেন। ২০,০০০ কেন, আমরা উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি হিম্মত থাকে শুধু ভবানীপুরে দাঁড়িয়ে দেখাক। ওয়াই কেন একটা ব্যাকআপ প্ল্যান, শুধু ভবানীপুরে দাঁড়িয়ে দেখাক, দেন তখন আমরা দেখি। ব্যাকআপ প্ল্যানটা খুব ভ্যালিড কোশ্চেনই, ব্যাকআপ প্ল্যানটা কেন? মানে তাহলে কি ভবানীপুর হেরে গেলেও নন্দীগ্রাম রইল, এরকম একটা সমান্তরাল? আচ্ছা, এখন বর্তমান মুখ্যমন্ত্রী তো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। উনি আগের বার যখন নন্দীগ্রামে হেরেছিলেন, তারপরে এখান থেকে আমাদের ভবানীপুর থেকে শোভনদেব চট্টোপাধ্যায় যখন জিতেছিলেন, তার জেতা সিটকে সরিয়ে তিনি জিতেছেন। ওনার নিজে ক্ষমতা নেই, উনি নন্দীগ্রামেও হারছেন। ২০২১-এ তো বাই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, মূল ইলেকশনে নয়। হ্যাঁ, বাই ইলেকশনে যেতে মুখ্যমন্ত্রী হয়েছে, তেমনি মমতা ব্যানার্জির ক্ষমতা ছিল বলেই নিজের ডেরা থেকে বেরিয়ে অন্য একজনের ডেরায় গিয়ে শুধুমাত্র একটা সিটেই দাঁড়িয়েছিল। কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী জানে তিনি এবারে দুটো সিটেই হারবে। তাহলে তো একই দাঁড়ালো। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের লোক, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের লোক, উনি কাঁথির বাসিন্দা, উনি নন্দীগ্রাম নিজের ডেরা পেরিয়ে উনিও তো তাহলে ভবানীপুরে একদম মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢুকে তাহলে সেখানে তাকে হার্ট করার চেষ্টা। যদি ক্ষমতা থাকতো, ওনার রাজনীতিতে যদি ক্ষমতা থাকতো, উনি এই একটা সিটেই দাঁড়াতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ২০২১। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো হেরে গেছেন। আজকে যখন বিকালে যখন ওদের বেরোবে টিএমসির, ওটা এখনো বের করতে সাহস পায়নি। আমার কাছে খবর আছে শুভেন্দুদা দাঁড়ানোর পর থেকে ওরা কেউ দাঁড়াতে চাইছে না, ওরা ভয় পাচ্ছে। এটা কি ঠিক? এটা একটা হাস্যকর ব্যাপার আর কি। মানে শেরনি যাকে বলে, বাঘিনী, তার গুহায় ঢুকে আমি হুঙ্কার দিচ্ছি এবং বাঘিনী ছেড়ে দেবে। ওরা যেটা বলছে সেটা তো মারাত্মক। বলছে যে তারপর থেকে নাকি দোনামোনা চলছে যে তাহলে দাঁড়াবো কি দাঁড়াবো না। এটা কি ঠিক? এটা সম্পূর্ণ একটা হাস্যকর বিষয়। এটা বিকেলে যখন প্রার্থী তালিকা ৩টে প্রকাশিত হবে, ভবানীপুরে কার নাম দেখা যাবে? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই দেখা যাবে এবং ২৯৪টা সিটেরই নাম দেখা যাবে। কিন্তু যেখানে এখনো অবধি যেটা এগেনস্ট পার্টি, বিরোধী পার্টি, তারা এখনো পর্যন্ত ২৯৪টা সিটে প্রার্থী খুঁজে পায়নি। এটা তো তাদের রণকৌশল যে তারা খেপে খেপে ধাপে ধাপে প্রার্থী দিচ্ছে। কিন্তু এটা ঠিক যে প্রথম দফা বিজেপির সেই প্রার্থী তালিকায় বেশ কিছু চমকের মধ্যে নিঃসন্দেহে সব থেকে বড় চমক, সাম্প্রতিককালের অন্যতম বড় রাজনৈতিক চমক, সেটা হচ্ছে নন্দীগ্রামের পাশাপাশি এই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর দাঁড়ানো। ইঙ্গিত কিন্তু ছিল হাজরা মোড় থেকে
সনাতনীদের নিয়ে লক্ষ্মীনারায়ণ মন্দিরে যেদিনকে শোভাযাত্রা হলো সেদিনকে তো উনি জি24 ঘন্টাকে জানিয়েছিলেন নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, এবং দ্যাট টু 20,000 মার্জিনে হারাবো। 20,000-এর থেকে বেশি। উনি আগের বছর 2021-এ যখন রি-ইলেকশন হয়েছিল উনি 58,000 ভোটে জিতেছিলেন। আর তৃণমূল কিভাবে ভোটে যেতে তা আমাদের থেকে ভালো কেউ জানেন না। আমাদের পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা আরও ভালো বলতে পারেন। জানেন তৃণমূল কিভাবে ভোটে যেতে? নন্দীগ্রামে যেভাবে গতবার দিদিকে হারানো হয়েছিল আমরা সবাই জানি যে ওটা হারেননি, ওটা হারানো হয়েছে। হঠাৎ লোডশেডিং, হঠাৎ অনেক কিছু হয়ে গেল। এবার কি নন্দীগ্রাম, এটা নন্দীগ্রাম না, এটা ভবানীপুর, ঠিক আছে? লোডশেডিং এখানে লোডশেডিং হয় না। ভবানীপুরে লোডশেডিং হয়? ভবানীপুরে লোডশেডিং আপনি কি ভবানীপুরে, আপনি তো ভবানীপুরে থাকেন, লোডশেডিং হয়? হ্যাঁ লোডশেডিং হয়। এ তুমি তো ভবানীপুরে থাকো, ভবানীপুরে লোডশেডিং হয় কি? না 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 না, আজকাল উঠে গেছে, ও পালা উঠে গেছে। লোডশেডিং যদি না হয়, লোডশেডিং যদি না হয়, তাহলে ভবানীপুরে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যেমনটা এখনো পর্যন্ত প্রবল থেকে প্রবলতর জল্পনা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের প্রার্থী, অতএব অবধারিতভাবেই শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই। আবারও বলছি যে রাজ্যের বাকি 293টার পাশাপাশি এই 294 ভবানীপুরকে একটা সম্পূর্ণ অন্য মাত্রা দিয়েছে, টান টান রাজনৈতিক উত্তেজনা। শুভদীপ। এবং আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা বাকি, আর কিছুক্ষণের অপেক্ষা। আজই প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস এবং ধরে নেওয়াই যায় ভবানীপুরে ঠিক কি হতে চলেছে। কিন্তু তার আগেই যে চরম উত্তেজনার পারদ তোমার মাধ্যমে একেবারে স্পষ্ট হলো জি24 ঘন্টা পর্দায়, ভবানীপুরে একেবারে টক্কর লড়াই, জোর লড়াই হতে চলেছে, এটা বলাই যায়। আর এখানেই আপনাদের একটু দেখাবো এই ভবানীপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতে কি বলেছেন এবং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ভবানীপুর নিয়ে শুনুন। wrongfully done, जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut up the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. অনেক ভোটে হারবে, মিনিমাম 20,000, ম্যাক্সিমাম আমি লিমিট জানি না। হাওয়া যখন ঝড় যখন উঠবে তার উপরটা কোথায় জানি না, 20,000-এ হারবেই। জেলেদের বলে জালও গেছে গামছাও গেছে, এর অবস্থা তাই হবে। যত 16 আনা মসজিদের ইমামকে দিয়ে বলান আর চাচা হাকিমকে দিয়ে বলুন, তারা সব মিমে মারবে ঘুড়ি চিহ্নে। আর বাকি তো সব হিন্দু, বাঁটনা মাত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। ভবানীপুরে হারাবো হারাবো হারাবো, নন্দীগ্রামে হেরেছে হেরেছে হেরেছে। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার 2 জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে, বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে, পার্টি প্রয়োজন মনে করেছে তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।